টক অ্যাবাউট দ্য এলিফেন্ট, বিগ এলিফেন্ট ইন দ্য রুম। যেই রুলস এর অ্যাপ্লিকেশনে এই ম্যাচটাতে এত তর্কাতর্কি, এবং তর্কাতর্কি বলা ঠিক না আসলে, মানে বেসিক্যালি জিনিসটা তর্কাতর্কির পর্যায়ে পড়ে না, কিন্তু যখন ওই মোমেন্টে ঘটনাটা ঘটতেছে সেটার ইন্টারপ্রিটেশন বোঝার জন্য কিছু সময় আসলে স্ক্যাম্পার করা লাগছে, মানে কোন রুলসটা অ্যাপ্লিকেশন হয়েছে ভিএআর এ। কারণ কিছু নতুন ভিএআর এর রুলস এই বিশ্বকাপে অ্যাপ্লাই করা হয়েছে, যেমন অনেকেই জানতে চাচ্ছেন কমেন্ট সেকশনে, তারা হয়তো অনেকে দেখেও ফেলেছেন ঘটনাটা। ইফতেখার ইউসুফ বলছেন আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে আমার কাছে মনে হচ্ছে ফাউলটি করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস, কারণ তার পা কিছুটা হলো ব্রিনো এমবোলোকে স্পর্শ করেছিল। তাহলে এমবোলোকে কেন কার্ড দেখানো হলো? একই ভদ্রলোক লিখছেন হচ্ছে, আর বিশ্বকাপ চলাকালীন নতুন নিয়ম বা বিদ্যমান নিয়মের নতুন ব্যাখ্যা প্রয়োগ করা কি যৌক্তিক কিনা? আবার তার ভদ্রলোকের নাম বাচাল, তিনি বলছেন কালকে আমাদের ক্যাপ্টেন জামাল ভাই পোস্ট করেছে লাল কার্ডটা নিয়ে, সেখানে সে সবার মতামত জানতে চেয়েছে, সেখানে অনেকে লিখেছে খেলা কি টিকটকে দেখে কিনা। এখানেই সিজনাল ফ্যানদের এই মজার ব্যাপারটা নিয়ে, যাই হোক, মানে দেয়ার আর ব্যান্টার্স অ্যাবাউট ইট। কিন্তু আরফিন ভাই, আমি আপনার উপর এই গুরু দায়িত্বটা দিয়ে দিচ্ছি যে ঘটনাটা কি হয়েছে সেটার ব্যাখ্যাটা দেওয়া, এবং এই ঘটনার একটা সম্ভবত লুপ হোলও আছে, যেটা নিয়ে আমার মূলত কনসার্ন ছিল। যে লুপ হোলটা বেসিক্যালি যদি ওইখানে আহ পিনেইরো যদি সেখানে পারেদেসকে ইয়েলো কার্ডটা না দেখাতেন, তাহলে এইটার ঘটনাটা কি হতো আলটিমেটলি। মানে আমরা ভিআরটা ঘটনাটা একটু ব্যাখ্যা করি, মিস্টেক ইন আইডেন্টিটিটা আসলে কি, এবং একই সাথে যে ঘটনাটা ঘটেছে যে কারণে ব্রিল এমবোলো সেকেন্ড ইয়েলো কার্ড দেখেছেন, এবং যদি ইন দ্যাট কেস যদি পিনেইরো পারেদেসকে ইয়েলো কার্ড না দেখাতেন, তাহলে আসলে ঘটনাটা কি ঘটতো। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আচ্ছা, ফার্স্ট অফ অল আগে আমার বুঝতে হবে যে ভার কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিটার মধ্যে কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়। সেটার ফার্স্ট হলো আপনার গোল নো গোল, সেকেন্ড হলো পেনাল্টি নো পেনাল্টি, থার্ড হলো আপনার রেড কার্ডের ক্ষেত্রে, আর ফোর্থ হলো এই যে মিস্টেকেন আইডেন্টিটি যে ব্যাপারটা আছে, এটা হয়তো লেটেস্ট সংযোজন এই বিষয়টার ক্ষেত্রে। তো আপনার যে জিনিসটা হয়েছে ওই সময় যে ফাউলটা হলো পারাদেস মানে এমবোলোকে, যেটা আমরা রেফারি যেটার জন্য আপনার পারাদেসকে ইয়েলো কার্ড দিল, তো ইয়েলো কার্ড দেওয়ার পরে যেটা হলো ভিএআর আপনার রেফারিকে এখানে ইয়া করলো যে ডাইরেকশন দিল যে আপনার এই জিনিসটা হয়তো বা কোনো একটা ভুল আছে, আপনি এসে আপনার ভার স্ক্রিনে এসে এটা চেক করেন। তো ভার স্ক্রিনে যখন আমরা তো দেখতে পারি, আমাদেরও তো এখান থেকে আপনার ভিডিও ক্যামেরায় দেখানো হয়, মানে যখন আমরা লাইভ খেলা দেখি, তো দেখা গেল যে ওইখানে কিন্তু কন্টাক্ট হয় নাই, এবং একটা ফেক টাইপের ইনসিডেন্টটা কিন্তু আমরা ভালো মতোই স্পষ্ট ভাবে দেখতে পেলাম। তো স্পষ্ট করে দেখার পরে যেটা মিস্টেকেন আইডেন্টিটির যে রুলটা আছে, যদি এখানে যদি কেউ যদি ডাইভ দেয়, ঠিক আছে, কোনো যদি রং, মানে এটা রাইটটা এক ধরনের, আমি বলবো যে একটা ফ্রোজারি বা এই ধরনের বিষয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, যে আপনি এখানে খেলার মানে এগেনস্ট খেলার যে ল, সে জিনিসটা করতেছেন, বা এখানে আপনি একটা অন্য অস্বচ্ছতার একটা বিষয় আপনি আনতেছেন। তো সেখানে কিন্তু আপনার স্ট্রেট ইয়েলো কার্ড, এখানে কিন্তু অন্য কিছু নাই, এখানে কিন্তু বলাই আছে ইয়েলো কার্ড। এবং মানে এখানে রেফারি ইয়েলো কার্ডের বেশি কিছু দেখানোর সুযোগ নাই, এবং সেই ইয়েলো কার্ডই তার প্রয়োগ করতে হয়েছে, যেহেতু এটা সে ডাইভ দিয়েছে। তো যেহেতু এম বলার আগে একটা লাল হলুদ কার্ড ছিল, তো দুইটা হলুদ কার্ড মানে মানে এটা সাম আপ ইনটু এ রেড কার্ড। তো এখানে রেফারিরও কিছু করার ছিল না, এবং এম বলার যে ফেক ডাইভের জন্য আমি যেটা ফার্স্টেও বলছি যে এটা তার কনসিকুয়েন্স তারই ভোগ করতে হয়েছে। এখন বিষয়টা হলো যে যদি হ্যাঁ, ব্রেন ফেড মোমেন্ট, কিন্তু যদি ব্যাপারটা হলো যদি এটা পারাদেসকে ইয়েলো কার্ড না দেওয়া হতো তখন কি হতো? পারাদেসকে যদি ইয়েলো কার্ড না দেওয়া হতো তাহলে ভিএআর এই জিনিসটা চেক করতো না, ভিআর এর এই জিনিসটা চেক করার কোনো সুযোগই ছিল না। তো তখন যেটা হতো রেগুলার একটা ফাউল, ফাউল হিসেবে এটা আপনার এই ম্যাচে একটা ফ্রি কিক পাইতো আপনার সুইজারল্যান্ড, সেখান থেকে আপনার হয়তো বা তারা ইন্টারসেপশন করতো, বা তারা ওইখান থেকে ম্যাচটা কন্টিনিউ করতো। কিন্তু যে জিনিসটা হলো যেহেতু ওইখানে ইয়েলো কার্ড অলরেডি দিয়ে দিয়েছে, ইস্যু করে দিয়েছে, তো সেখানেই ভারের বিষয়টা আসে যে ইয়েলো কার্ডটাকে ঠিক জনকে আমরা দিয়েছি কিনা, বা এটার প্রয়োগটা ঠিক আছে কিনা। তো ওইটার কারণেই কিন্তু আপনার মিস্টেকেন আইডেন্টিটি তখন দেখা গেল যে না, এটা তো আসলে এমবলো তো ফেক ড্রাইভের কারণে করেছে, এবং তখন কিন্তু ওই ইয়াটা আপনার যে ইয়েলো কার্ডটা দেখানো হয় সেটাও কিন্তু সাথে সাথে বাতিল হয়ে যায়। কারণ আপনার তখন যেটা হলো যে এমবোলো আপনার সরাসরি উনি
উল্টা ইয়েলো কার্ড খায় এবং তার 2টা ইয়েলো কার্ড থাকার কারণে সে লাল কার্ড খায়। তো এইখানে একটা বিষয় এর আগে ঘটতেছিল যে আর্জেন্টিনায় কিছু জায়গায় দেখা গেছিল ফাউল, মানে মনে হচ্ছিল যে মানে একটু চার্জ করতেছিল বা কিছু জায়গায় ফাউল হচ্ছিল, এবং আমার মনে হয় কালকে খেলাটা একটু ফিজিক্যাল হয়েছে, রাফও হয়েছে। দুই দল আমার আসলে সুইজারল্যান্ডের খেলা আমরা যতটা দেখি এত রাফ খেলা খুব কমই দেখি, হয়তোবা মানে আর্জেন্টিনা একটু রাফ খেলে না যে তা না, কিন্তু সুইজারল্যান্ডের খেলা দেখে আমি খুব সারপ্রাইজড হয়েছি। হ্যাঁ, তো হয়তোবা এটাই তাদের একটু প্ল্যানের মধ্যেও থাকতে পারে হয়তোবা। কিন্তু এই জিনিসটা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আসলে যদি এই যে কথা হচ্ছে যে আসলে ডিসিশনের ব্যাপারে আসলে কোনো ইয়া না। এখন যদি রেফারি যদি এখানে ইনিশিয়ালি যদি ইয়েলো কার্ড না দেখাতেন, এত হার্শ না হতেন, তখন হয়তো বা এম্বল হয়তো বা কুড হ্যাভ বিন সেভ। বাট আসলে আবার ওই কোয়েশ্চেনটা থাকে, যদি 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 মানে রেফারি কার্ড না দেখাইতো, যেহেতু তার কাছে মনে হয়েছে যে এটা একটা ফাউল ইনিশিয়ালি, তখন হয়তো বা অনেক সাপোর্টাররা হয়তো বা মানে চিন্তা করতো যে আর্জেন্টিনা তো এখানে ফাউল করে মানে সেভ হয়ে যাচ্ছে। তো এখানে বেঁচে গেছে, হ্যাঁ। এবং আগে আগে যেহেতু সে কয়েকটা জায়গাতে হয়তো বা মানে এরকম কার্ড ইস্যু করে নাই, ওইটা হয়তো বা পারে যে এটা ব্যাক অফ দা মাইন্ডে তার হয়তো বা মনে হয়েছে যে হয়তো বা তার কার্ডটা ইস্যু করা দরকার ছিল। বেসিক্যালি আমি আরেকটু এটাতে এক্সটেন্ড করতে চাই, যে কারণে প্রথম দিকে আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেকেই বলছিলেন যারা অ্যাক্রিডিটেড ফিফা জার্নালিস্ট এবং স্পেসিফিক্যালি আর্জেন্টিনার নিক কান্তোরও এই কথা এটা নিয়ে কথা বলছিলেন, ম্যাক্স রুশদেন টুইটারে লিখেছেন। তাদের কনসার্নের জায়গাটা হচ্ছে বেসিক্যালি যে আপনি যখন নর্মালি ভিএআর আগে কি করতো, ভিএআর আগে সাধারণত ইয়েলো কার্ডের ব্যাপারে কখনো কোনো কিছু রেকমেন্ড করতো না। ভিআর নর্মালি কোন জায়গায় রেকমেন্ড করে যে আপনার গোল হওয়ার আগ পর্যন্ত যত বিল্ড আপে যত ঘটনা ঘটেছে এবং গোল হওয়া পর্যন্ত সেগুলোকে তারা চেক করে, সেখানে ফাউল, অফসাইড, অন্য কোনো ঘটনা ঘটলো কিনা, সেটা মূলত আমরা গত ম্যাচে একটা খুবই রাইটফুল সিদ্ধান্ত আমরা দেখেছি যে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করার কারণে সেখানে ইজিপ্টের গোলটা বাতিল হয়ে গেছে। পেনাল্টি ডিসিশনের ক্ষেত্রে সবসময় ভিআর তারা ইন্টারভিন করার চেষ্টা করে বা রিভিউ করার চেষ্টা করে, এবং ডিরেক্ট রেড কার্ডের ব্যাপারে তারা ইনভলভ হওয়ার তারা চেষ্টা করে যে সিরিয়াস কোন ফাউল প্লে হয়েছে কিনা সেখানে তারা পুরো জিনিসটা ঘটনাটা রিভিউ করে, যে রেফারি যদি ইয়েলো কার্ড দেন সেখানে তারা সেটাকে রেড কার্ডে কনভার্ট করতে পারেন বা ডিরেক্ট রেড কার্ডেও সেটাতে যেতে পারে। কিন্তু কখনো এরকম এর আগে ফুটবলে ছিল না। যারা রেগুলার ফুটবল দেখেন তারা মোটামুটি জানেন যে সাধারণত ভিআর কোনো ইয়েলো কার্ড রেকমেন্ড করতে পারে না আলটিমেটলি। কিন্তু এখানেই হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা যে মিস্টেকেন আইডেন্টিটি যখন আপনি ইস্যু করছেন, মিস্টেকেন আইডেন্টিটি ইস্যু করা যাচ্ছে তখনই যখন রেফারি একটা ইয়েলো কার্ড দেখাচ্ছেন, এবং তখন যখন ভিআর তাকে রেকমেন্ড করছে যে আপনার যে ইয়েলো কার্ডটা ইস্যু করেছেন সেটা দু ক্ষেত্রে হতে পারে, যে আপনি আপনার অন্য একজন টিমমেটকে, মানে যে টিম ধর পারেদেসকে ইয়েলো কার্ড ইস্যু করা হলো কিন্তু আসলে অফেন্সটা করেছেন অন্য একজন, সেক্ষেত্রে ইয়েলো কার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই প্লেয়ারের কাছে চলে যাচ্ছে। কিংবা আমরা বিশ্বকাপে দুটো যে ইনস্ট্যান্স দেখলাম সেটা হচ্ছে একটা টিম রিম আর এই মিগেল আলমিরনের ক্ষেত্রে, যেখানে টিম রিমকে আগে ইয়েলো কার্ড দেখানো হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে মিগেল আলমিরন ডাইভ দিয়েছিলেন, সো মিগেল আলমিরনকে ইয়েলো কার্ডটা শিফট করে দেওয়া হয়, এবং এই ম্যাচে দেখা গেল আসলে আনফরচুনেটলি অথবা আর্জেন্টিনার জন্য ফরচুনেটলি সেখানে পারাদিসের কোনো অফেন্স ছিল না, বেসিক্যালি ব্রিল এমবোলো ডাইভ দিয়েছিলেন, এবং মানে অ্যাবসলিউট ব্রেইন ফেড মোমেন্ট, যেটা আমি বেসিক্যালি বলছিলাম যে দিস ইজ ভেরি শ্যাম্বলিক, যে মানে ব্রিল এমবোলো কেন এই কাজটা করতে গেলেন, মানে তিনি তার লাইনের কাছেও নাই, এত দূরে, এইখানে এই কাজটা করার কোনো অর্থ হয় না, ভেরি কমিক্যাল, মানে তার দিক থেকে যথেষ্ট কমিক্যাল। এবং এই সেকেন্ড ইয়েলো কার্ডটা পুরো জিনিসটাই খুবই অদ্ভুত একটা ব্যাপার, যে কারণে আসলে তাকে এই সেকেন্ড ইয়েলো কার্ডটা কনসিড করতে এবং আসলে কান্নাকাটি করতে কোনো লাভ নাই। সো মানে রাইটফুল সিদ্ধান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই ইন্টারপ্রিটেশনের জায়গা জায়গাতেই আসলে কিছুটা মনে হচ্ছে যে লুপ হোলের জায়গা আছে, কারণ রেফারি অনেক দূরে অবস্থান করছিলেন। যখন রিপ্লে দেখছিলাম তখন দেখছি রেফারি অনেক দূরে, সো তার পক্ষে আসলে পারেদেসের অন্য সাইড দেখা পসিবল না। সো ভিআর যখন তাকে রেকমেন্ড করছে তখনই তিনি বুঝতে পেরেছেন আসলে ঘটনা কি ঘটেছে। রেফারি পিনেইরো যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা ওয়াজ অ্যাবসলিউট কারেক্ট ডিসিশন। ফিফা যে নতুন রুল গুলো চালু করেছে সেটার মধ্যে মিস্টেকেন আইডেন্টিটির ইমপ্লিকেশনটার সেকেন্ড ইটারেশন আমরা দেখলাম। তারপরও আমার কাছে যেটা মনে হচ্ছে যে রেফারির প্রক্সিমিটি এবং এই ধরনের কেসের ক্ষেত্রে, যেহেতু এর আগে কখনো ভিএআর ইয়েলো কার্ড রেকমেন্ড করতে পারতো না, কিন্তু এই পদ্ধতিতে আপনি একটা ইয়েলো কার্ড দিতে পারছেন, সো এখানে আসলে অনেক ধরনের ইন্টারপ্রিটেটিভ ঘটনা কোন টিমের এগেইনস্টে বা ফরে যেতে পারে। সো সেটা আসলে ইটস আ ম্যাটার অফ ডিবেট, পরবর্তীতে হয়তো হতে পারে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।